ইহুদি কাফের সব মুসলমান হয়ে যায়। আর তিনি যে আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ বলেন না, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেন শুনেন এবার, রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। কথা বলে ঠিক না? রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফির গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার সকলে বলেন মারহাবা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার নবীর কাছে আবু জেহেল তথা কাফের দল পরীক্ষামূলক জানতে চাইল, বলল যে আপনি যদি সত্যিকারের নবী হলে আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দেখাবেন। বলেন নবী করিম ইসলাম চাঁদ দ্বিখণ্ড করে দেখাইছে কিনা? সকালে বলেন দেখাইছে কিনা? দেখাইছে। সবাই ওখানে যারা যারা ছিল তাদের বেশিরভাগই মুসলমান হয়ে গেছে। বলেন আবু জেহেল কি হয়েছে? আবু জেহেল কি মুসলমান হয়েছে? আবু জেহেল কি কলমা পড়ছে? আচ্ছা পরে বলতেছে হাবিব বিন মালিককে, এ হাবিব বিন মালিক, প্রশ্ন তো আরেকটা বাকি আছে। দেখি এটা তো কোন রকম করে দিছে জাদু, তো দেখি দুনিয়াতে না আকাশেও চলে আসমানেও চলে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন এটা কি আমার নবীর জাদু নাকি আমার নবীর শান? জোরে বলেন আমার নবীর শান মান মর্যাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদাকে, আমার নবীর সম্মানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বৃদ্ধি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? সুতরাং আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। আজ অনেক মানুষ চলে বলে কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমতের সাথে বিয়াদবি করতে চায়। আজ অনেক মানুষকে লক্ষ্য করি, যখনই আমরা নবীজির তাজিমে আদব নিয়ে ভক্তি নিয়ে আমরা যখন মুহাব্বতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা বলি, হে রাসূল আপনার উপর সালাম বলি, তখন দেখা যায় কেউ কেউ বিদআত বলে, কেউ কেউ হারাম বলে, কেউ কেউ নাজায়েজ বলে। কিয়ামের মতো এইরকম একটি পুণ্যময় মুহাব্বতপূর্ণ ইবাদত, এইরকম একটি গুরুত্বপূর্ণ মুস্তাহাবি ইবাদতকে ইনকার করে কথা বলেন ঠিক না? মনে রাখবে, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত ইয়া নবীর স্লোগান আমাদের জবানে জারি থাকবে। কথা কোন ঠিক না? আমরা দেখেছি আপনাদের পাশে সুরাকান্দা দরবার আছে, বাংলাদেশে আরো বহু অসংখ্য দরবার আছে। দরবারের শ্রীকোট থেকে শুরু করে যত আল্লাহর ওলি গোস কত ভাবনা আছেন, তিনারা প্রত্যেকেই আমার নবীকে আদব মেয়েদের সাথে ভক্তি বলে আমার নবীকে সালাম দিয়েছে। ইয়া নবী সালাম আলাইকা বলেছে। কথা কোন ঠিক না?
কিন্তু বড় আফসোস আজকাল অনেকে সেটা করতে চায় না, সেটা করতে মজা পায় না। বা ইয়া নবী সালাম আলাইকা, এটা এমন এক মুহাব্বতপূর্ণ সালাম। আপনি দেখবেন অনেক বুজুর্গদের জিন্দেগিতে, আপনি দেখবেন বড় বড় বুজুর্গদের জিন্দেগিতে ওনারা যখনই ইয়া নবী সালাম আলাইকা বলতেন, মনে হতো যেন আমার নবীকে দু চোখ ভরে দেখতেছে। এই ধরনের কিয়ামকে কেউ ইনকার করা এটা কোনোভাবে উচিত নয়, এবং কিয়ামের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে কে তাকে ইনকার করা, কে তাকে অস্বীকার করা, কে তাকে হারাম কিংবা বেদাত বলা, এটা পক্ষান্তরে আমার নবীর শান মান আজমতের সাথে চরম গুস্তাখি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা কোন ঠিক খেদা। এই জন্য সব সময় আমার নবীর প্রতি আদব রাখবেন, ভক্তি রাখবেন। এটার নাম ঈমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মুসলমান, আল্লাহকে মানে, তা আল্লাহকে তো সবাই মানে। আপনি একজন বিধর্মীকে ধরে জিজ্ঞেস করেন ভাই স্রষ্টাকে মানেন, সেও বলবে মানে। কথা বলা ঠিক না? তাহলে তার সাথে আমার এত দূরত্ব হলো কোথায়? দেখবেন যে নবীর দিক দিয়ে, কারণ আমি নবীকে ভালোবাসি আর তার কাছে নবীকে খুব খারাপ লাগে। আমার নবীর নাম শুনলে তার বিরক্তি লাগে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী দুনিয়াতে দাঁড়াইয়া আসমানের চাঁদকে ইশারা করেছে, চাঁদ সাথে সাথে দুখণ্ড হয়ে গেছে। তার মানে বুঝা যাচ্ছে চন্দ্র আমার নবীকে চিনে কি চিনে না? যারা বলেন চাঁদও আমার নবীকে চিনে কি চিনে না? আরে ভাই, চাঁদ হলেও চাঁদেরও একজন নবী আছে রে নাই, আর চাঁদেরও যিনি নবী তিনি আমাদের নবী। বলবেন সুবহানাল্লাহ। মুলকে কো নেই নামে আম্বিয়া তাজদার, মুলকে কো নেই নামে আম্বিয়া তাজদার, তাজদারোं का हमारा नबी सबसे औला, हमारा नबी सबसे बाला, हमारा नबी। সকলে বলেন মারহাবা। চাঁদও আমার নবীকে চিনে কি চিনে না? আমার আল্লাহ বলেন রসুল আপনি বলে দেন। বলেন না রসুল আপনি বলে দেন। কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনি বলে দেন, হে মানব সম্প্রদায়, আমি হলাম সমগ্র কুল কায়নাতের জন্য রাসূল নবী, আমি হলাম সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী। তার মানে আসমানের সূর্য বলেন, চন্দ্র বলেন, গ্রহ নক্ষত্র বলেন, সবকিছুর জন্য আমাদের নবী নবী। সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস এসেছে, আমার নবী বলেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমি রাসূল দুনিয়াতে এসেছি আল্লাহর সমগ্র সৃষ্টিকুলের জন্য। এইজন্য কোরআন বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বাস কথা শেষ। ওই হাবিব বিন মালিক বলতেছে, হাবিব বিন মালিক বলতেছে, বলে আমার প্রশ্ন কয়টা ছিল? কয়টা? দুইটা। একটা বলছি তো অনেক টাইম লাগছে, আর একটা বলতে 1 মিনিট লাগবে। এটা কি? বলে আমার আরেকটা প্রশ্ন আছে, এটা আমি মুখে বলবো না, এটা আমার বুকে থাকবে। সবাই বলে এটা কোথায় থাকবে? মুখে। তখন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মনের ভিতরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা নিয়ে আমি আপনার কদমে এসেছি, আপনার কাছে এসেছি। আমার নবী বলেন হে হাবিব বিন মালিক, শোনো, তোমার মনে মনে যে কথা, যে কষ্টটা ঘুরপাক খাইতেছে, সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে তুমি ইয়েমন থেকে মক্কায় আসার সময় ইয়েমনের মধ্যে তোমার একজন মেয়ে রেখে আসছো।
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি রেখে আসছো, কি রেখে আসছো? মেয়ে রেখে আসছো। তোমার মেয়েটা চোখ দিয়ে দেখে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না। কারণ তোমার মেয়ে এক তো অন্ধ, দ্বিতীয়ত বোবা, তৃতীয়ত হাত নেই, চতুর্থত তোমার মেয়ের পা নেই। তোমার মনে মনে অনেক চিন্তা, ওই মেয়ের জন্য সবসময় তুমি চিন্তিত হয়ে যাও। তো তুমি এখন মনে মনে বলতেছো, ইনি যদি সত্যিকারের নবী হলে, ইনার কারণে যদি আমার মেয়েটা ভালো হয়, আমি কলমা পড়ে দেব। তুমি এখন সেই কথা বলতেছো। এই হাবিব বিন মালিক মক্কাতুল মুকাররমার এই জমিনে পূর্ণিমার রাত আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি যেই মেয়ে এই অবস্থায় রেখে এসেছো, এতক্ষণে তোমার মেয়ে ভালো হয়ে গেছে, তার জবান খুলে গেছে, এমনকি সে আমি রাসূলের কলমা পড়তেছে। সকলে বলেন মারহাবা। এতক্ষণে তোমার সেই মেয়ে ভালো হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, কট্টর বেঈমান ছিল, জাহান্নামী যারা ছিল, তারা মুখ ফসকিয়ে সেই জায়গা থেকে জাদুকর বলে সরে গেল। বাকি সবাই আমার নবীর কলমা পড়ে রহমতুল লিল আলামিনের রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। সকলে বলেন মারহাবা। আমরাও সেই নবীর রহমতের ছায়াতলে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলে না, চাই কি চাই না? ইনশাআল্লাহ আজকে অনেক বক্তা, অনেক অতিথি, অনেক মানুষ, এত মানুষের ভিতরে এতক্ষণ কথা বলে এটা অনেক ডিফিকাল্ট। তবু আমাকে মাহফিল কমিটি অনেক সময় দিয়েছেন, এই জন্য আমি ওনাদের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী 11 জানুয়ারি এই কাকাতুয়ারে। এখানে আপনারা আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা না বলছেন, আপনারা আপনারা না বলছেন, স্যার না করে দিতে পারে।